অরবিন্দ কেজরিওয়াল 6 মাস জেলবন্দি থাকার পর অবশেষে জামিন পেলেন তিনি। অরবিন্দ কেজরিওয়াল তিনি জামিন পেয়েছেন 6 মাস জেলবন্দি থাকার পর অবশেষে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। এই মুহূর্তে অত্যন্ত যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি। জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। দীর্ঘ 6 মাস ধরে তিনি জেলবন্দি থাকার পর অবশেষে মুক্তি পাচ্ছেন কেজরিওয়াল। ইডির পর সিবিআইর মামলাতেও জামিন দিল সুপ্রিম কোর্ট। আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। ইডির মামলায় আগেই তিনি অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন, এবার সিবিআইর মামলায় জামিন মিলল। যে খবরে আমরা এই মুহূর্তে নজর রেখেছি, অবশেষে মুক্তি পাচ্ছেন কেজরিওয়াল। ইডির পর সিবিআইর মামলাতেও জামিন দিল সুপ্রিম কোর্ট। আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। আরো বিস্তারিত আমরা জানবো। নিউজরুম থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, দেখো, আজকেই হয়তো তিহার জেল থেকে মুক্তি পেয়ে যাবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবং তুমি জানো যে 2024 লোকসভা নির্বাচনের একেবারে প্রাককালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে 100 কোটি টাকার যে আবগারি যে দুর্নীতি মামলা, সেই দুর্নীতি মামলায় প্রথম তাকে গত মার্চ মাসে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং সেই গ্রেপ্তারির পরেই যেহেতু লোকসভা নির্বাচন একেবারে সামনে চলে এসেছিল, যে কারণে তিনি সুপ্রিম কোর্টে একটি আবেদন জানিয়েছিল যাতে সেই লোকসভা নির্বাচনে তিনি প্রচারে অন্তত তিনি থাকতে পারেন। এই মর্মে সুপ্রিম কোর্ট তাকে 21 দিনের একটি অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল। এবং সেই জামিনের পর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ফের তিনি তিহার জেলে পৌঁছে গিয়েছিলেন। এবং তারপরে নতুন করে সুপ্রিম কোর্টে যেহেতু ইডি আবগারি দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে, তাই নতুন করে সুপ্রিম কোর্টে তিনি জামিনের আবেদন জানিয়েছিল, যা গত জুলাই মাসে তাকে জামিনে মুক্ত দিয়েছিল দেশের শীর্ষ আদালত। এবং নিম্ন আদালতে যখন তার জামিনে রাউজ এভিনিউ আদালতের সামনে থেকে ফের অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় আরও এক তদন্তকারী সংস্থা সিবিআই। এবং সিবিআই দীর্ঘ সময় ধরে তারা তদন্ত করছে। ইডির মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেও যেহেতু সিবিআই তারা গ্রেপ্তার করেছিল, তাই তাকে তিহার জেলেই থাকতে হয়েছিল সুপ্রিম নির্দেশের পরেই। এবং তারপরেই দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টে। যেহেতু সিবিআই এই বিষয়ে প্যারালাল অর্থাৎ সমান্তরাল তারা তদন্ত করছে, তাই সিবিআইয়ের পক্ষ থেকে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগকে চ্যালেঞ্জ করেই মূলত সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবং সেই মামলার শুনানিতে আজকে সুপ্রিম কোর্ট স্পষ্টত জানিয়ে দিয়েছে যে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ নিয়ে এসছে সেটা কিন্তু সাফিসিয়েন্ট নয়। অর্থাৎ সিবিআইয়ের ভূমিকা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন তুলেছে, স্বচ্ছতার প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। এবং সেই জায়গা থেকেই আজকে অরবিন্দ কেজরিওয়ালকে এই সিবিআই সংক্রান্ত যে মামলা, যেখানে সিবিআই তাকে গ্রেপ্তার করে রেখেছিল, সেই মামলা থেকে জামিন দিয়ে দিল। অর্থাৎ আবগারি দুর্নীতি মামলায় প্রথম জামিন পায় ইডির করা মামলায়, এবং দ্বিতীয় দফায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের করা মামলায় জামিন পেয়ে গেল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজই হয়তো তাকে তিহার জেল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। ষষ্ঠী, আমরা দেখেছি যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তারের পরে একাধিক আন্দোলন আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় আন্দোলন সংগঠিত হতে দেখেছি, প্রতিবাদ দেখেছি। এবার এই যে অরবিন্দ কেজরিওয়াল তিনি জামিন পেলেন, কতটা খুশির হাওয়া তাহলে? অবশ্যই আপের কাছে এটা একটা বড় জয় বলা যেতে পারে। তার কারণ দীর্ঘ যে লড়াই 2024 লোকসভা নির্বাচনের একেবারে গোড়াতে আপের মতন একটা সংগঠন, একটা রাজনৈতিক দল যেখানে বড় সড়ো তারা ধাক্কা খেয়েছিল। কারণ যে ইন্ডিয়া জোটের যে শরিক, সেই ইন্ডিয়া জোটের শরিকের মধ্যে অন্যতম বলা যেতে পারে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবং সেই অরবিন্দ কেজরিওয়ালকে একেবারে লোকসভা নির্বাচনের মুখে যেভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল। তার কারণ মামলা ছিল 2019 সালের ডিসেম্বর মাসের কেস।
এবং সেই 2019 সালের ডিসেম্বর মাসের কেস, অর্থাৎ 22-23 মাসের মাথায় কেন ইডি তাকে গ্রেপ্তার করলো, কেন তাকে সিবিআই গ্রেপ্তার করলো, এই প্রশ্ন চিহ্নর মুখে পড়তে হয়েছিল দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এবং দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে যাওয়ার পর অনেকেই জেল থেকে তাকে আজকে মুক্তি দেওয়া হবে এবং তারপরে দিল্লিতে এসে সরাসরি হয়তো তিনি সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন এবং কি বক্তব্য জানেন অবশ্যই আমাদের নজর থাকবে। একদমই ষষ্ঠী, অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। যে খবরে আমরা নজর রেখেছি, জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল এবং আবগারি মামলায় সিবিআইর গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আজই জানিয়েছিলেন কেজরি জামিন চেয়ে প্রথমে তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন, পরে সুপ্রিম কোর্টে মামলা হয়। গত 5ই সেপ্টেম্বর সেই সংক্রান্ত শুনানি শেষ হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চে। তারপর রায় স্থগিত রাখা হয়েছিল। আজ সেই রায় ঘোষণা, জামিন পাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল।